কর্ণফুলী নদীর তীরে জেগে উঠেছে একটা বিশাল জীবন্ত বাজার। এখানে মাছের গন্ধে ভরে যায় বাতাস, হাজার হাজার মানুষের কণ্ঠে মিশে যায় এক অদ্ভুত জীবনের হাকডাক। যখন পুরো চট্টগ্রাম শহর ঘুমের চাদরে ঢাকা, ঠিক তখনই কর্ণফুলীর তীর ঘেঁষে এই নতুন ফিশারি ঘাটে শুরু হয় এক মহাযজ্ঞ। বঙ্গোপসাগরের গভীর থেকে আসা রূপালী ইলিশ, টোনা, লবস্টারের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস। প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের কেন্দ্রটি সচল রাখে দেশের আমিষের চাহিদা। চট্টগ্রাম ফিশারি ঘাটের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। বলা হয় পর্তুগিজরা যখন ফিরিঙ্গি বাজারে তাদের বসতি গড়েছিল, তখন থেকেই এই ঘাটের গোড়াপত্তন হয়। দীর্ঘ সময় পাথরঘাটায় অবস্থানের পর জায়গার সংকুলান না হওয়ায় 2012 থেকে 13 সালের দিকে একে সরিয়ে আনা হয় বর্তমানের এই 5 একরের বিশাল চত্বরে। এটি এখন কেবল একটি ঘাট নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বাংলাদেশের মোট সামুদ্রিক মাছের এক বিশাল অংশ এখান থেকে নিয়ন্ত্রিত হয়। এখানে মাছের বৈচিত্র্য এতটাই বেশি যে গুণে শেষ করা কঠিন। তবে সাধারণ ধারণা এবং স্থানীয় তথ্য অনুযায়ী এই ঘাটে মৌসুমি পরিবর্তনের ভিত্তিতে 200 থেকে 250 প্রজাতির বেশি মাছ পাওয়া যায়। ভোর 5টা থেকে সকাল 9টা, এটাই হলো এই ঘাটের মূল সময়। প্রতিদিন এখানে 10 থেকে 15 কোটি টাকার মাছ কেনা বেচা হয়, যা ইলিশের মৌসুমে 50 কোটি ছাড়িয়ে যায়। এক একটি ট্রলার 10 থেকে 15 দিন সমুদ্র থেকে 20 থেকে 30 টন মাছ নিয়ে আসে। নিলাম শুরু হলে চারদিকে ডাকওয়ালাদের চিৎকার শোনা যায়। এখানে 5-10 টাকার কোনো কারবার নেই। প্রতি লটে দাম ওঠে মন হিসেবে। 5,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার মাছের লটও বিক্রি হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের ইশারায়। শীতকালে এবং বর্ষা ভরা মৌসুমে মাছের বৈচিত্র্য থাকে সব থেকে বেশি। ভোরে যখন গভীর সমুদ্র থেকে ট্রলারগুলো ঘাটে ফিরে আসে, তখন বিরল প্রজাতির অনেক মাছও চোখে পড়ে, যা সাধারণ বাজারে দেখা যায় না। বঙ্গোপসাগর থেকে আসা সামুদ্রিক মাছের মূল আড়ত এটি। সামুদ্রিক মাছের মধ্যে জনপ্রিয় জাত হলো ইলিশ, যেটা সব থেকে বেশি পাওয়া যায়। তাছাড়া আছে রূপচাঁদা, লাক্কা, কোরাল, সুরমা, টোনা, লইট্টা, ফোফা, ছুরি এবং মাইটা মাছ। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির হাঙর, শাপলা পাতা মাছ, অক্টোপাসও মাঝে মধ্যে দেখা যায়। স্বাদু পানির মাছের মধ্যে নদী ও ঘের থেকে আসা মাছের বড় একটি অংশ এখানে বিক্রি হয়। এদের মধ্যে আছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এবং
ছোট মাছের মধ্যে আছে কাচকি, মলা, ঢেলা এবং দেশি চিংমাগুর। চাটগাঁয়া রান্নায় চিংড়ির কদর আলাদা। বাগদা, গলদা, টাইগার চিংড়ি, চাকা চিংড়ি এবং কয়েক প্রজাতির সামুদ্রিক লাল কাঁকড়া ও রাজ কাঁকড়া এখানে সহজলভ্য। মাছকে টাটকা রাখতে এখানে সচল রয়েছে বিশাল বরফ কল। প্রতিটি ট্রলার যাত্রার সময় বিপুল পরিমাণ বরফ নিয়ে যায়। বরফ ছাড়া এই কোটি টাকার ব্যবসা সচল রাখা প্রায় অসম্ভব। আর ঘাটের এক পাশ থেকে দেখা যায় মাছ কাটার দক্ষ কারিগরদের। এখানে প্রতি কেজি 15 টাকায় তারা নিমিষেই বিশাল সব কোরাল, টোনা কেটে কুটে প্যাকিং এর জন্য রেডি করে দেয়। এক একজন কারিগর দিনে প্রায় 200 কেজি পর্যন্ত মাছ কাটেন। নিলাম শেষ হতেই শুরু হয় পরিবহনের মহাব্যস্ততা। প্রতিদিন এখান থেকে 300 থেকে 500টি ট্রাক ঢাকা, সিলেট বা উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘাটের প্রাণ হলো মানুষ। জেলেরা 7 থেকে 15 দিন ঘরবাড়ি ছেড়ে সাগরের নোনা জলে যুদ্ধ করে। কুলিরা ভোরের কনকনে শীতে টন টন মাছের খাঁচা মাথায় নিয়ে ছোটেন। তবে চ্যালেঞ্জও কম নয়। আধুনিক ড্রেনেজ ব্যবস্থার অভাব, মাছের দামের অনিশ্চয়তা আর জেলেদের নিরাপত্তার অভাব আজও বিদ্যমান। তবু এই জীবন থেমে থাকে না। সকাল 10টায় কড়া রোদ হলে ভিড় কমতে শুরু করে, কিন্তু এই কয়েক ঘন্টায় এখানে যে কর্মচাঞ্চল্য দেখা যায় তা দেশের জিডিপির অন্যতম চালিকা শক্তি। চট্টগ্রামের এই ফিশারি ঘাট কেবল মাছ বিক্রির জায়গা নয়, এটি হাজারো মাঝির স্বপ্ন আর কলিদের পরিশ্রমের মিলন মেলা। আপনি যদি কখনো চট্টগ্রামে আসেন তবে ভোরবেলায় একবার এখানে ঘুরে যাবেন। এখানে শুধু মাছ কেনা বেচা হয় না, এখানে দেখা যায় এক অদম্য জীবনবোধ।